তো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা অ্যান্ড্রয়েড মোবাইল যারা ইউজ করি, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু অনেক দরকারি অ্যাপস থাকে। আমাদের গ্যালারিতে অনেক ফটোস, ভিডিওস অনেক কিছু থাকে। কিন্তু আমাদের মোবাইলটা যদি কারোর হাতে পড়ে, অর্থাৎ অন্য হাতে পড়ে, তৃতীয় ব্যক্তির হাতে পড়ে, তাহলে কিন্তু আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ে যাই। তো আজকে অ্যান্ড্রয়েড মোবাইলে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখিয়ে দেবো, যে সেটিংসটা আপনি যদি করে কারোর হাতে আপনার মোবাইলটা দেন, তাহলে কিন্তু আপনার ফোনের কোনো কিছুই সে দেখতে পারবে না। সব কিছুই দেখতে পারবে, কিন্তু আপনার ফোনে কী কী ছিল আসলে সে কিন্তু এগুলো খুঁজে পাবে না। সো কোন সেটিংসটা আপনাদের বলি। আপনার উপর নোটিফিকেশন বার টান দিলে এই যে একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে ছোট আইকন, এই যে অ্যাডমিন এবং গেস্ট, এই যে মাল্টিপল ইউজার্স, আপনারা সেটিংসে যে মাল্টিপল ইউজার্স লিখে সার্চ করলে এই অপশনটা পেয়ে যাবেন। তো এখানে যখন আপনার অ্যাডমিন থাকবে তখন আপনার ফোনে সকল কিছু শো করবে, কিন্তু আপনি যদি এই গেস্টে ক্লিক করেন, আপনার জাদু দেখায়, গেস্টে ক্লিক করে জাস্ট সুইচে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলটা সর্বপ্রথম যেদিন আপনি মোবাইলটা কিনেছিলেন যেমন অবস্থায় ছিল, ফোনের সকল অ্যাপস, ভিডিও, অডিও সব কিছু কিন্তু হাইড হয়ে যাবে, অর্থাৎ সে চাইলেও কোথাও খুঁজে পাবে না। তো আপনাদের আমি সুইচ করে দেখাচ্ছি কেমন হয়। তো আমরা উপরে নোটিফিকেশন বার থেকে আমরা জাস্ট সুইচে ক্লিক করব। সুইচে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন আমাদের ফোনটা দেখুন একদম নতুন অবস্থায় যেরকম ছিল, আপনি প্রথম যেদিন ফোনটা কিনেছিলেন যেমন ছিল তেমনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গ্যালারিতে গেলে গ্যালারিতে কোনো ফটো, ভিডিও কোনো কিছুই নাই, কিন্তু কন্ট্যাক্ট লিস্টে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন সেখানেও কোনো কন্ট্যাক্ট, কোনো নাম্বার, সেভ করা নাম্বার কিন্তু দেখতে পারবেন না। এখানে যে আমার ফোনে যেগুলো অ্যাপ ছিল, যেটা ফেসবুক, প্লে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার কোনো কিছুই কিন্তু নাই। গ্যালারিও জিরো, সব কিছু কিন্তু আপনার জিরো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেটিংসটা করার মাধ্যমে, অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোনের, অ্যান্ড্রয়েড ফোনের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনি গেস্টে ক্লিক করে যদি কারোর হাতে দেন, তাহলে কী হবে, সে ফোনটা নেওয়ার পরে বলতেই বাধ্য হবে, কী ব্যাপার, তুমি কি কোনো ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, কোনো আদার সোশ্যাল অ্যাক্টিভিটিস নাই তোমার ফোনে, কারণ কি তুমি কি ব্যবহার করো না? তো আপনি কিন্তু, সে কিন্তু খুঁজেই পাবে না। সে যদি এই সেটিংসটা সম্পর্কে অবগত না থাকে, তাহলে কিন্তু এরকম ফোনটা দেখবে যে একেবারে নতুনের মতো, কোনো কিছুই খুঁজে পাবে না। তো আমি বলবো, যারা জানেন না তারা অবশ্যই অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবেন, এবং যখন আপনার কাজ শেষ হয়ে যাবে জাস্ট রিমুভ গেস্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা পুনরায় আগের অবস্থায় ফেরত আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু আমার এই ফোনে সব কিছু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, আমার যত অ্যাপস ইনস্টল ছিল সব কিছু কিন্তু চলে আসছে। এখানে ফটোসে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার সকল ফটো কিন্তু এখানে ভিডিও সব শো করতেছে। তো এইভাবে আপনারা চাইলে এই যে ফোনের নোটিফিকেশন বার থেকে এই যে মাল্টিপল ইউজার্স, এই সেটিংসটা আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে টেক সেন্সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।